মুখ একদম পাড়া দিয়ে ফেলবো। আপনি এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন না, একজন আলোচককে আপনি এভাবে বলতে পারেন না। বুক ছিটাই দেব। ও আমার হুমকি দেয় মারার, ও নিজে প্রমাণ দিল কত বড় গুন্ডা। আবার কি লাগাইছে, এম সালাউদ্দিন চেয়ারম্যান বিগ সোসাইটি, আমার কচু সোসাইটি। সাদত ভাই কথা দেখেন এই গুন্ডাদের, এরা নামার কারণে আজকে আমাদের 5 জন শহীদ হয়েছে। আমার ডায়াবেটিস, তবু আমি নেমে, এই দোকান খোলা আছে, আমি একটা মিষ্টি খাই, যে আজকে আওয়ামী লীগের চরিত্র আমি উন্মোচন করতে পেরেছি। সাদত সাহেব টক শোতে এসে মারার হুমকি দেয় 2 বার। এই 2টা রসগোল্লা না। আপনি মিয়া ছাত্রলীগ নিয়ে কথা বলবেন, যে মুখে কথা বলবেন সে মুখ উপরে ফেলবো ছাত্রলীগ নিয়ে। এই যে দেখেন এই গুন্ডার সঙ্গে আমি কথা বলবো, আপনি সরাসরি এভাবে কাউকে আপনি এইভাবে কথা বলে গুন্ডা একটা মাস্তান। কথা শোনেন, এই সাদত ভাই কথা দেখেন এই গুন্ডাদের, এরা নামার কারণে আজকে আমাদের 5 জন শহীদ হয়েছে। মুখ উপরে ফেলবে বেয়াদব কোথাকার গুন্ডা। এই আপনি একে আউট করেন, এর সঙ্গে কথা বলবো। আমি বেয়াদব না, আমি গুন্ডা না, আপনি হচ্ছেন প্রথম গুন্ডা। সালাউদ্দিন ভাই আপনাকে কে অধিকার দিচ্ছে? আপনাকে কে অধিকার? আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আপনার কোন সংবিধান? আপনি একজন রাজাকার, আপনার কিসের আবার সংবিধান? আপনার জন্য তো তুই রাজাকার। সংবিধান হচ্ছে দেশের মুক্তিযোদ্ধাদের জন্য, সংবিধান হচ্ছে দেশের জনগণের জন্য। অ্যাডভোকেট সাইয়েদ মামুন মাহবুব উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সালাউদ্দিন ভাই আপনি অধিকারী নেই এই দেশে। সালাউদ্দিন আপনি মুক্তিযোদ্ধাদের অধিকার চাচ্ছেন, কিন্তু অ্যাডভোকেট সাইয়েদ মামুন মাহবুব উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, তো আপনি ওনাকে রাজাকার কিভাবে বলবেন? অ্যাডভোকেট সাইয়েদ মামুন মাহবুব উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, বহু মুক্তিযোদ্ধার সন্তান। এখন এই দেশে এই কারণেই তো এই তো বাংলাদেশের আমাদের দুর্ভাগ্য। এই মামুন ভাইদের মতো বহু মুক্তিযোদ্ধার সন্তান রাজাকারদের সাথে, শিবিরের সাথে, জামাতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের ক্ষমতা যাওয়ার চেষ্টা করে। ও আমার হুমকি দেয় মারার, ও নিজে প্রমাণ দিল কত বড় গুন্ডা। আবার কি লাগাইছে, এম সালাউদ্দিন চেয়ারম্যান বিগ সোসাইটি, আমার কচু সোসাইটি, গুন্ডা লীগ। এই যে আপনি কথা বলার সময় আপনি যদি কথার মাধুর্য না রাখেন, আপনি যদি তাহলে আপনাকে এগুলো শুনতে হবে। আরে তুই আমার কথা ইন্টারফেয়ার করলি কেন? তুই আর কথাই বলতে পারবি। এই যে শুনেন মামুন ভাই, আপনার ভাষা, আপনি রাজশাহী থেকে উঠে আসছেন, আপনি রাজশাহীর ভাষায় কথা বলবেন না। আপনি এখন ঢাকাতে আছেন, হাইকোর্টে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ভাষায় কথা বলেন। রাজশাহী কি খারাপ জায়গা? না, রাজশাহী খারাপ জায়গা না। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে যখন কথা বলবেন কেন? আরে সব টকশো বন্ধ, কোন টকশো হবে না। তুই এই থ্রেড দিলি কোন সাহসে? আমি থ্রেড দিছি? আপনি ছাত্রলীগকে রাজাকার বলেন কোন সাহসে? 100 বার বলবো আমি 100 বার। আপনার মুখ একদম পাড়া দিয়ে মুখ ভাঙা ফেলবো। আপনি এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন না, একজন আলোচককে আপনি এভাবে বলতে পারেন না। বুক ছিটাই দেব, চাবুক দিয়ে পিটাতে পিটাতে বাংলার জনগণ আয় ঢাকায়। বেয়াদব কোথাকার এই সাদত সাহেব দেখেন, আজকে যে ছাত্রলীগ এই হত্যা করেছে, এই যে লন্ডনে না কোথায় বালছালে থাকে, তার প্রমাণ দেখেন। আপনার ভাষা প্রমাণ করে আপনি একজন রাজাকারের বাচ্চা। আরে ঠিক আছে, শুয়োর চড়াই দাঁত খুলবো। তোর বাপ রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার, তুই রাজাকার। একদম ছাত্রলীগ নিয়ে কথা বলে পাড়া দিয়ে মুখ থাতলায় ফেলবে একদম। তোর চোখ মামুন ভাই, সালাউদ্দিন ভাই, আমরা একটু আলোচনা ফিরে আসি। মাহবুব ভাই, সালাউদ্দিন, আমরা 3-4 জন আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা 3 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা আশা করতেছি দর্শকরা কি শিখবে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে কোনো ভাষা জানে না, আমাদের আচার আচরণ প্লিজ। আপনি শোভনীয় ভাষায় প্রতিবাদ করতে পারেন, বাট আপনি ওনাকে তুই আমার চুলটা স্পর্শ করে সাহস দেখাস। আপনার মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সব ছাত্র, এই সব লোকদেরকে আমরা মধুর ক্যান্টিনে আমরা সালামও নিতাম না, দূরে রাখতাম। খুব আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোর মতো লোকের সঙ্গে কথা বলার চাইতে ওই যে মেথডের সঙ্গে কথা বললো আমার মর্যাদা পারে।
তোর মতো লোকের সঙ্গে কথা বলা। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব পাতি নেতাদেরকে আমরা সালাম আমি নিতাম আমি আলোচনায় যেতে হবে। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই কি ছিলি রে বেয়াদব? আবার চেয়ারম্যান বিগ সোসাইটি, ফালতু সোসাইটি, শালা খুনি। আপনার ল্যাঙ্গুয়েজই তো প্রমাণ, আপনার ল্যাঙ্গুয়েজই তো প্রমাণ করে যে আপনি প্রকৃত রাজাকারের সন্তান। এই সালাউদ্দিনকে মামলা করেন, এই হচ্ছে খুনের হুমকি দাতা, আমাকে দুইবার মারার হুমকি দিয়েছে। আপনি যে আমার বাল ফালান যায়, যদি পারেন যায় সিরেন যায় যান, আপনারা বলে দিলাম। আমার তো কিছু করতে পারলে সালাউদ্দিন ভাই, আমরা সাবলীল ভাষা আসতে ভালো হয়, এটা কষ্ট যেতে সাবলীল ভাষা আসতে ভালো হয়। এই মনির ভাই, এই গুন্ডাকে অফ করে দেন। সবাই নিজের মতো করে কথা বলি, হট্টগোল সিস্টেম না করলে সবচেয়ে সুন্দর হবে। সালাউদ্দিন ভাই, আমরা সবার কথা শুনি, দর্শকরা আছে, সবার কথা শুনতেছে। নিজেরা আচরণ দিয়ে প্রমাণ করলো, এটাই হচ্ছে গুন্ডালি, এটাই হচ্ছে বাটপাল্লি। অনেক শুনতেছে এখানে, আমরা ব্যাপারটা না খারাপ করে আমরা এই কথাতে যাই, সবাই কথা শুনি। জি, মামুন ভাই একটু আমরা আলোচনায় ফিরে আসি। কিসের আলোচনা করব? গুন্ডা উনি সালাউদ্দিন ভাই, আপনি ইন্টারাপ্ট না করবে, আলোচনাটা শুনেন, তারপর আপনার সময় করি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আলোচনা করি, এরপর সালাউদ্দিনের বদলে আমাকে আলোচনায় আনলে সালাউদ্দিনের বদলে একটা মুচিকে আনবেন, মেথরকে আনবেন, ওরাও সালাউদ্দিনের চেয়ে অনেক ভদ্র। বেয়াদব কোথাকার, ফাজিল কোথাকার, রাজাকারের বাচ্চা, রাজাকার। তুই রাজাকারের বাচ্চা। আমি আপনাদের দুজনকেই মিউট করতেছি, আমরা ফখরুল ভাইকে দিয়ে একটু আলোচনা শুরু করি, তারপর আবার আপনাদের সময় আবার আসবে। মামুন ভাই, আপনি আলোচনা কন্টিনিউ করবেন, ফখরুল ভাইয়ের কাছে যাব। মামুন ভাই, না কোনো কেউ আওয়ামী লীগ আজকে কেউ আলোচনা করতে পারবে না, ফাজিল কোথাকার। গণতন্ত্রের কথা বলেন, সন্ত্রাসী তন্ত্রের কথা বলেন। আরে তুই তোর মতো আমি তোকে মারার হুমকি দিছি? আপনাকে আমি একবার তুই করে কথা বলছি? একবার তুই যে আচরণ করছিস, তোকে তুই ছাড়া তুই এর চেয়েও নিম্ন বলতে হবে, মূর্খ। আমাদের ছোট ভাই মামুন ভাই নিজের জায়গা, নিজের অবস্থান ঠিক রাখবেন। আরে তোর কাছ থেকে আমার সার্টিফিকেট লাগবে না, বেয়াদব কোথাকার। নয়তো ছাত্রলীগকে রাজাকার বললে এই যে মুখে বলবেন সেই, আচ্ছা ওকে, সালাউদ্দিন ভাই রাজাকার বলবেন সেই মুখ থাকবে না, বলে দিলাম। তোর বাপের কথাই হবে, বেয়াদব, ফাজিল, আমার মনে হচ্ছে ওনারা যেভাবে কথা বলতেছেন এর শেষ হবে না। এখন সাইদ আব্দুল্লাহ আমি বলি, তাহলে ওনারা পরে আবার বলবে। সালাউদ্দিন কেন আমাকে মারার হুমকি দিলেন দুইবার, এটার উত্তর দেন মামুন ভাই। কেন হুমকি দিলেন? মামুন ভাই, আমি বলি, আপনার যদি কথা থাকে আপনি বলবেন, আমার কথা থাকলে আমি বলবো। আমার মনে হয় যে আমার বেলা ইন্টারফেয়ার করলেন কেন? না মামুন ভাই শুনুন, আমার মনে হয় যে আমরা যদি এগুলো করি আমাদেরকে মানুষ নিয়ে হাসবে। ছোট ভাই আছে আমাকে নিয়ে হাসবে না, যা হাসার আপনাকে নিয়ে হাসছে। ওই দেখেন, আমি আপনাকে শেয়ার করে দেই, আপনি যত হুমকি দেবেন আমার কণ্ঠ তত সুদৃঢ় হবে। বলেন। ওকে, থ্যাংক ইউ, নো প্রবলেম। আমি চাই আপনার কণ্ঠ সুদৃঢ় হোক, এটাই গণতন্ত্রের ভাষা, এটাই বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। টকশোয় দুইবার টকশোয় মুখ ভেঙে দিতে চান আর গণতন্ত্র শেখান। ও হোয়াট এ মকারি। না তো একটা সংগঠন হৃদয়। সাইদ আব্দুল্লাহ আমার দর্শকদের সারা হৃদয় বাংলাদেশ, বাংলাদেশের মালিক আপনি আর আপনার নেত্রী আর আওয়ামী লীগ না। সংবিধান বলছে বাংলাদেশের মানুষ, মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ, আর্টিকেল 7। সেই ক্ষমতা কিভাবে জনগণ ইউজ করবে? তার ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের। আপনার সঙ্গে জ্ঞান কথা শোনার আজকে ডিসকানেক্ট হয়ে গেছেন জনাব সালাউদ্দিন। আচ্ছা, আমি যুক্ত হলাম আলোচনায়। টকশোর মধ্যে মারার হুমকি দেন। আজকে খুব ভালো লেগেছে আমার, আজকে এত আনন্দ লাগছে, আমার ডায়াবেটিস, তবু আমি নেমে, এই দোকান খোলা আছে, আমি একটা মিষ্টি খাই, যে আজকে আওয়ামী লীগের চরিত্র আমি উন্মোচন করতে পেরেছি। সাদত সাহেব টকশোতে এসে মারার হুমকি দেয় দুইবার। এই দুটা রসগোল্লা